পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক লাঠিচার্জে রক্তাক্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দলের সভাপতি নুরুল হক নূর সহ আহত অর্ধ শতাধিক, কারো কারো অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। দলের নেতাকর্মীরা জানায় নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক। ২৯ আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। নগরবাসীরা জানায়, শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক নেতাকর্মীদের উপর এই রকম লাঠিচার্জ আগে দেখা যায়নি। গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে তাদের বিজয়নগর পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন। সেখানেই পুলিশ অতর্কিত হামলা চালায়। পরে সেখানে সেনাবাহিনীও যোগ দেয়। তারপর পুলিশ ও সেনাবাহিনী মিলে তাদের নেতাকর্মীদেরকে বেধড়ক পিটায়। এর আগে কাকরাইলে জাতীয় পার্টি জাপার সঙ্গে ঘটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন ইটপাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে। তবে জাপার নেতাকর্মীরা বলে, তারা মিছিল নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। এই ঘটনায় তখনই বেশ কয়েকজন আহত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাওয়ায় বেধড়ক পেটাতে শুরু করে যৌথ বাহিনী। সেখানেই রক্তাক্ত হন নুরুল হক সহ আরও অনেক নেতাকর্মী। তো আপনাদের মতে নুরুল হকদের পেটানো কি ঠিক করেছে যৌথ বাহিনী, নাকি এটা উচিত হয়নি? কমেন্টে জানান। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।